ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين তোমার খোলা আসমানের নিচে জমিনের উপরে পবিত্র মাহে রমাদান শেষ করে আল্লাহ শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদুল ফিতরের নামাজ জামাতে আদায় করেছি, খুতবা পড়েছি, তোমার হাবিবের প্রতি দরুদ ও সালাম করেছি। রব্বুল আলামিন যা কিছু আমল করেছি দয়া করে ভুল ত্রুটিগুলিকে মাফ করে দিয়ে ইয়ার সবটুকু লক্ষ কোটি গুণ বাড়ায় দিয়া বিশ্বনবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, যত মুসলিমিন মুসলিমাত যিনারা যেখানে শায়িত অবস্থায় রয়েছে, আল্লাহ দয়া করে তিনাদের রুহের মধ্যে আর সবগুলি তুমি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন তোমার দরবারে এমন একটি দিনে আমরা হাত তুলে ধরেছি যেই দিন আমরা স্ত্রী পরিবার সন্তানদেরকে নিয়ে বড় খুশি, বড় আনন্দিত, কিন্তু রব্বুল আলামিন তোমার কিছু বান্দার মনে শান্তি নাই। হয়তোবা গত ঈদুল ফিতরের দিনে নিজের আদরের মা পাশে দাঁড়িয়েছিল, আদরের বাবা সহ একসাথে ঈদগার ময়দানে এসেছিল, কিন্তু হয়তোবা এই বৎসরের মধ্যে ওই আব্বাকে নিজের হাতে কবরে নামায়া মাটি চাপা দিয়ে চলে এসেছে। রব্বুল আলামিন ওই আদরের বাবা যার দুনিয়ার জমিনে বেছে নাই, যেই বাবা নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়ায়, যেই বাবা নিজে ভালো পোশাক না কিনে সন্তানের জন্য ভালো পোশাক কিনে দেয়, নিজে সন্তানের জন্য ভালো কিছু করতে যে ঠিক মতো নামাজটাও পড়তে পারে নাই, তোমার গোলামিটাও ঠিক মতো করতে পারে নাই রে আল্লাহ। আল্লাহ ওই আদরের আব্বাকে যারা হারিয়ে ফেলেছি, দয়া করে আব্বার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন মা ডাকটা কত মধুর, কত মজা, দুনিয়াতে যার মা নাই সে জানে মা হারানোর ব্যথা। রব্বুল আলামিন 10টি মাস মায়ের গর্ভে ছিলাম আল্লাহ। ডক্টরের গবেষণা অনুযায়ী একটি সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 লাথি মারে। আল্লাহ ওই 4,500 লাথি তো আমরাও মেরেছি। সর্বশেষ লাথি মায়ের কলিজায় মেরে মায়ের কলিজাটা ক্ষত করে দিয়া দুনিয়ার জমিনে মা বেহুশ হয়ে পড়ে আমাদেরকে দুনিয়ার আলো দেখালো। রব্বুল আলামিন 2 থেকে 2.5 বছর পর্যন্ত স্তনের দুধ পান করালো। ওই আদরের মাকে নিজের হাতে কবরে শোয়াই দিয়েছিল আল্লাহ। ওই মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন তার সাথে দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা বিদায় নিয়ে চলে গেল, তিনাদের রুহের মধ্যে আর সবগুলি তুমি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন কাজ করেন। আমি যখনই তোমার বান্দাদেরকে বলেছি মায়ের জন্য, স্ত্রীর সন্তানের জন্য দান করার কথা, কেউ বা 1000, কেউ বা 500, কেউ বা 100, কেউ বা 20 টাকা 10 টাকা দিয়েছে। আল্লাহ ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে যারা দান করলো, আল্লাহ মায়ের জন্য, বাবার জন্য যারা দিল, আল্লাহ আর যারা দিতে পারলো না, আমাদের সকলেরই মা বাবার কলিজাকে তুমি ঠান্ডা করে দাও। রব্বুল আলামিন অনেকে স্ত্রীকে বিদায় করে দিয়েছে। প্রিয়তমা স্ত্রী যার নাই,
স্ত্রীর জন্য নাকি দোয়া চেয়েছে, আল্লাহ ওই স্ত্রীকে তুমি বিনা হিসাবে জান্নাতি বানায়া দাও। স্ত্রী ভালো না বলে স্বামী স্ত্রীর জন্য কখনো দান করে না। রব্বুল আলামিন দয়া করে ওই সমস্ত স্ত্রীদেরকে তুমি জান্নাতের মেহমান বানায়া দাও। রব্বুল আলামিন খাস করে আল্লাহ, আমরা যারা হাত তুলে ধরেছি, আমাদের জীবনের এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা আমরা করি নাই। রব্বুল আলামিন হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, আমাদের গুনার খবর যদি আমাদের সন্তান জানতো, পিতা হিসাবে সম্মান করতো না রে আল্লাহ। আমাদের স্ত্রীরা জানলে স্বামী হিসাবে মর্যাদা দিত না। আমি কি গুনাহ করেছি আমার মুসল্লিরা জানলে এই জায়গায় বসায়া হুজুর বলে সম্মান করতো না রে আল্লাহ। রব্বুল আলামিন গুনার খবর কেউ জানে না, তুমি জানো আল্লাহ। তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার রহমান নামের ওসিলায় গোপনে আমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও আল্লাহ। জানি না আমরা সারা মাস রোজা রেখেছি, আমাদের রোজা তোমার দরবারে কতটুকু না কবুল হয়েছে আমরা জানি না। আমাদের নামাজ তোমার দরবারে কবুল হয়েছে কিনা, কিন্তু তুমি তো বলেছো তোমাকে খুশি করার জন্য কেউ যদি রোজা রাখে তুমি নাকি তার জীবনের গুনাহ মাফ করে দাও। আমরা রোজা রেখেছি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য আল্লাহ। আমরা সাহারি ইফতারি তোমাকে খুশি করার জন্য করেছি, তারাবি পড়েছি তোমাকে খুশি করার জন্য, আজকে ঈদগাহর ময়দানে এসেছি তোমাকে খুশি করার জন্য। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না, দয়া করে আমাদের জীবনের তামাম গুনাহগুলিকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে, যুবকেরা হাত তুলেছে, মসজিদের ইমাম মুয়াজ্জিন হাত তুলেছে। আল্লাহ তোমার ঘর তাওয়াফকারী হাজী সাহেবরা হাত তুলেছে রব্বুল আলামিন। আল্লাহ তুমি তো বলেছো দাড়ি পাকা মুরব্বীরা হাত তুললে নাকি সে হাত খালি হাতে ফিরাই দিতে লজ্জা পাও। আল্লাহ তোমার কি দয়া হয় না, তোমার কি দয়া হয় না? এই পলাশবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের দিকে তাকাও, দেখো তোমার বান্দারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ কিছু চায় না, গুনাহগার চায়, মা বাবার কবরটা জান্নাতের টুকরা চায়। আল্লাহ পরিবারের অভাব অনটন দূর চায়। আল্লাহ আমাদের সন্তানগুলিকে নেককার সন্তান বানাও। আল্লাহ আমাদের বিবিদেরকে নেককার বিবি বানাও। আল্লাহ খাস করে এই পলাশবাড়ির জামাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই ঈদগাহ ময়দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ঈদগাহ ময়দানকে মুসল্লিরা কত ভালোবাসে। আল্লাহ এমন ঈদগাহ ময়দান কোথাও খুঁজে পাওয়া যায় না এত সহজে। আল্লাহ ঈদগাহ ময়দান নিয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দিয়ে দাও। আল্লাহ ঈদগাহ ময়দানের উন্নয়নমূলক কাজগুলি সকলকে করার তৌফিক দান করে দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ খাস করে আমাদের মধ্যে যত হিংসা নিন্দা রয়েছে দূর করে দাও। আল্লাহ জিন শয়তান মানুষ শয়তান থেকে হেফাজত করে নিয়ে নাও রব্বুল আলামিন। খাস করে এই ঈদগাহ মাঠের কমিটিদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেক মুসল্লিদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ অনেকেই অসুস্থ, দোয়া চেয়েছে, শেফায়ে আজিলা কামিলা দান করে দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার কাছে দোয়া করি, ফিলিস্তিনি মুসলমানেরা, গাজার মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানদেরকে পাখির মতো গুলি করে মারে, নারীদেরকে ধর্ষণ করে শেষ করে দিচ্ছে। আল্লাহ যুবকদেরকে হত্যা করে ফেলছে। তাদের একটি অপরাধ, তাদের একটি দোষ, শুধুমাত্র তোমাকে সাক্ষী দেওয়া দোষ, ঈমান আনা দোষ। আল্লাহ গাজার মুসলমানদেরকে হেফাজত করে নিয়ে নাও।
রব্বুল আলামিন ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করে নাও আল্লাহ, ওই জালিমদেরকে হেদায়েত দান করে দিয়ে দাও আল্লাহ। জালিমরা যদি হেদায়েত প্রাপ্ত না হয়, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামানের মতো তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। মুসলমানদেরকে বিজয় দান করে দাও রব্বুল আলামিন। খাস করে বাংলার জমিনকে কবুল করে দাও আল্লাহ। বাংলাদেশের উলামা ইকরাম ঐক্যবদ্ধ বানায়া দাও আল্লাহ। বাংলার জমিন কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, দুনিয়াতে অনেক ক্ষমতা দেখেছি আল্লাহ, শুধু কোরআনের ক্ষমতা কিতাবে পড়েছি আর শুনেছি, দেখি নাই আল্লাহ। কোরআনের ক্ষমতা কেমন হয়, কোরআনের রাষ্ট্র কেমন হয়, কোরআন দিয়ে দেশ চললে কেমন হয় দেখি নাই। আমাদের স্বচক্ষে দেখার তৌফিক দাও আল্লাহ। ইসলামী দলগুলিকে ঐক্যবদ্ধ বানায়া দাও আল্লাহ। কোরআন দিয়ে বাংলার জমিনকে চালানোর তৌফিক দান করে দাও। দলমত নির্বিশেষে কোরআনের জন্য আমরা তোমার গোলাম, শেষ নবীর উম্মত, আমাদের প্রত্যেক মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। সর্বশেষ দোয়া করি, যা কিছু চাইতে পারলাম আর যা কিছু চাইতে পারলাম না আল্লাহ, আমাদের জন্য যা কল্যাণ সবগুলি দিয়ে দাও। আমাদের জন্য যা অকল্যাণ সবগুলি তুমি তুলে নিয়ে নাও রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের জন্য যা কল্যাণ সবগুলি দিয়ে দাও, অকল্যাণগুলি তুলে নিয়ে নাও রব্বুল আলামিন। আল্লাহ, সর্বশেষ আরেকবার বলতে চাই আল্লাহ, আল্লাহ আমাদের গুনাহ মাফ করেছো কিনা আল্লাহ, আমরা মাফ পেয়েছি কিনা আল্লাহ, একটাবার তাকাও আল্লাহ। কুদরতি নজর দাও, রহমতি নজর দিয়ে তাকাও আল্লাহ। পলাশবাড়ি ময়দানের দিকে তাকাও আল্লাহ। মুরব্বীরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, যুবকেরা কান্দে আল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারা হাত তুলেছে আল্লাহ, দয়া করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। জানি না কবে আজরাইল সে গলাটা টিপে ধরবে। আজরাইল যখন আসবে, কাফির বেঈমান মুশরিকদের মতো মৃত্যু দিও না। ওই সময় আমাদের সকলেরই অন্তরে এবং জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।